দোকান থেকে তো অনেক বিস্কিট খাওয়াই হয়, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের থেকেও হাজার গুণ টেস্টি ও সুস্বাদু মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বিস্কিট। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য একটা বাটিতে 1 বোল সুজি দিয়ে দেব, হাফ বোল আটা দিয়ে দেব, হাফ বোলের থেকেও একটু কম চিনি। এবার দিয়ে দেব 2 চামচ ঘি। অবশ্যই ঘিতে করবেন, ঘিতে করলে টেস্ট বেশি ভালো আসে। খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে, 1 থেকে 1.5 মিনিট ধরে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হামানদস্তাতে গুঁড়ো করে রাখা ভেজে রাখা বাদাম দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা বাদামকে একটু গুঁড়ো করে নিয়ে দিতে পারেন। দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। বাদামগুলো কিন্তু এইভাবে আধ ভাঙা থাকবে। এবার অল্প অল্প দুধ দিয়ে দেব। এখানে আমি যেই বোলের 1 বোল সুজি নিয়েছিলাম সেই বোলেরই হাফ বোল দুধ নিয়েছি। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পরে এবার এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম ছোট ছোট করে লেচি কেটে হাত দিয়ে একটু গোল করে নেব। এইভাবে সবগুলো লেচি কেটে নিয়ে তারপর ফিরে আসছি। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে এই বলগুলোকে নিয়ে হালকা স্পেস দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে সবগুলো বিস্কিট রেডি করে নেব। সবগুলো বিস্কিট পারফেক্টলি ডান। এবার পরের স্টেপে যাওয়া যাক। এবার একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন বিস্কিটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু তেল বেশি গরম করা যাবে না, হালকা গরমেই কিন্তু রেসিপিটি করতে হবে। এবার মিডিয়াম টু লো স্টিমে 1 মিনিট হতে দেব। 1 মিনিট হয়ে যাওয়ার পরে একদম স্টিমটাকে লো করে 1 থেকে 1.5 মিনিট একটা সাইড হতে দেব। একটা সাইড যখন হয়ে যাবে তখন উল্টে দেব। বিস্কিটগুলো দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার দ্বিতীয় স্টেপ ভাজার জন্য তেলটাকে আবারও একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। তেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। এইভাবে সমস্ত বিস্কিটগুলোকে ভেজে তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।